ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নবগ্রহের মধ্যে বৃহস্পতি অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। আবার শাস্ত্রমতে এই বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব। বিবাহ, পরিবার, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, বিচার করার ক্ষমতা, সম্পত্তি, নাম, যশ, খ্যাতির ধারক, কারক, বাহক গ্রহ এই বৃহস্পতি। বৃহস্পতি এতদিন বক্রী ছিল। 31শে ডিসেম্বর 2023 সাল পর্যন্ত বৃহস্পতি বক্রী ছিল। 2024-এর 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হয়েছে। আর 1 মে 2024 বুধবার 1:50 তিনি প্রবেশ করে যাবেন সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের কর্মস্থানে। আর সেখানেই তিনি থাকবেন পুরো বছরটি জুড়ে 2024-এর। তবে 9ই অক্টোবর 2024 বুধবার বেলা 12:33 এই বৃহস্পতি কিন্তু আবার বক্রী হবে। এই ভিডিওটিতে আমরা সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের এক্স্যাক্টলি 283টি দিন অর্থাৎ 2024 সালের 9ই অক্টোবরের আগে পর্যন্ত মার্গী বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ছক বা আপনার জন্ম ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক প্রেডিকশন কিন্তু আপনারা করাতেই পারেন। তার জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহগত গোচরের ছক 2024-এ। দেখুন 2024-এর 1 জানুয়ারি থেকেই কিন্তু বৃহস্পতিকে আপনারা দেখতে পাবেন আপনাদের ভাগ্যস্থানে। আর 1 মেতে তিনি প্রবেশ করে যাবেন আপনাদের কর্মস্থানে। আপনাদের প্রথম ঘরে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর। বৃহস্পতি মঙ্গলদেবের গৃহে ভাগ্যস্থান 9th হাউসে বসে তার পঞ্চম দৃষ্টি আরোপ করছেন কোথায়? আপনাদের রাশিতে। তার পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সাহস পরাক্রমের ভাবে অর্থাৎ 3rd হাউসে। আর অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি পড়বে আপনাদের 5th হাউসে। আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন। আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত। তবে এই বৃহস্পতি কিন্তু গ্রহগত গোচরের ব্যাপারে আপনাদেরকে অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না অবস্থানগত কারণে। কারণ বৃহস্পতি অবস্থান করছেন তার মিত্র গ্রহ মঙ্গলদেবের গৃহে। ফলস্বরূপ অবশ্যই তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতেই পারে। 1 মের আগে পর্যন্ত উচ্চশিক্ষায় সকল প্রকার বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আর্থিক, মানসিক, সামাজিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতেই পারেন। ভাগ্যেরও পূর্ণ সমর্থন আপনারা 2024 সালের 1 মের আগে পর্যন্ত 100% পাবেন। দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব বৃহস্পতির অত্যন্ত মিত্র গ্রহ। তাহলে সূর্যদেবের গৃহে বৃহস্পতির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে সমাজে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পাওয়ার। অনেকেই কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন 1 মের আগে পর্যন্ত যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্রের মজবুতি প্রপার পজিশনে থেকে থাকে, বা গভর্নমেন্টের তরফ থেকে কোনো না কোনো অ্যাসিস্ট্যান্স বা উপকার আপনারা পেতেই পারেন। আর সমাজেও আপনাদের নাম্মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল ওয়ার্কের কাজ করছেন, সমাজসেবা করছেন, দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে যুক্ত আছেন তাদের জন্যও সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, মনেরও উন্নতি হতে চলেছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের 3rd হাউসে শুক্রের ঘরে। হ্যাঁ, ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের দিকে একটু নজর তো আপনাদেরকে রাখতেই হবে। তবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে আখেরে আপনারা উপকৃতই হবেন। ইমিডিয়েট কোনো উপকার না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।
বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের 5th হাউস পঞ্চমভাবে থাকছে, আর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি মার্গী হয়ে নিজের গৃহকে দেখছেন, দৃষ্টি দিচ্ছেন। আর আমরা জানি বৃহস্পতির নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। তাহলে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি কিন্তু আপনারা 1 মের আগে পাবেন। আপনাদের লাভ ম্যারেজের যোগ থাকছে, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লাভ করতে পারে। আর যারা প্রেমে পড়েননি তাদের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর এ সময় কিন্তু আপনার জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতে পারে। তবে বিবেচনার সাথেই আপনাদের এই বিষয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ এটা জীবনের ব্যাপার। আর বৃহস্পতির কারণে পেটের কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম বা অম্বলের সমস্যা, সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন। আপনাদের সন্তান সন্ততিদের তরফ থেকেও আপনারা মানসিকভাবে শান্তি পেতে চলেছেন। বিশেষ করে আপনার প্রথম সন্তান এবং আপনার তৃতীয় সন্তান, তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। আবার এই বৃহস্পতি দৃষ্টিগত কারণে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। যারা স্কুল লেভেল, কলেজ লেভেল বা হায়ার স্টাডিজ করছেন, প্রত্যেকের জন্যই 1 মের আগে পর্যন্ত সময় সুযোগ কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে। আবার এই বৃহস্পতির কারণেই আপনাদের ক্ষেত্রে বলবো, যারা যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, প্রচেষ্টা জারি রাখুন। এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আপনাদের নতুন করে কোনো দীক্ষা বা কোনো শিক্ষা গ্রহণ করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ। দীক্ষা যারা নেননি তারা অবশ্যই 1 মের আগে নিয়ে নিন, সময় সুযোগ কিন্তু আপনাদের ফরেই থাকছে। আবার 2024-এর 1 মে বুধবার 1:50 দুপুরবেলা বৃহস্পতি তো প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি শুক্রের গৃহে বৃহস্পতি। তাহলে কিন্তু 1 মের পর আপনাদেরকে অবশ্যই কর্মজীবন সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে যারা টিচিং সেক্টর বা কোনো প্রকার প্রফেশনাল আছেন, কোনো না কোনো স্পেশালাইজেশন করা আছে কোনো বিষয়ে আপনার, অথবা আপনারা যদি ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাহলেও কিন্তু আপনাদেরকে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। এই বৃহস্পতি কিন্তু রাজনৈতিক জগতে আপনাদের কেরিয়ারকে মজবুতি প্রদান করতে পারে। যারা পলিটিক্যাল জগতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো থাকছে 1 মের পর। তবে আবারও বলবো, বিচার বিবেচনা করে তবেই কিন্তু এগিয়ে যাবেন। দেখুন, তখন কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 2nd হাউসে, বুধের ঘরে। অর্থাৎ 1 মের পর কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স একটু বৃদ্ধি পেতে পারে। ব্যাংকের ব্যালেন্স যে শুধু বাড়বে তাই নয়, আপনারা মুখনিসৃত বাণীর দ্বারাও অর্থ উপার্জন করতে পারেন। পরিবার পরিজনদের তরফ থেকেও সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা অবশ্যই করতে পারেন। বৃহস্পতির তখন পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউসে। অর্থাৎ 1 মে থেকে 9 অক্টোবর 2024 পর্যন্ত নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি আপনারা ক্রয় করতেই পারেন। বা পুরনো বাড়ি, গাড়ি, জমি এগুলি যদি বিক্রয় করতে চান, মনের পছন্দসই ক্রেতা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও 1 মের পর আপনারা অবশ্যই রিলিফ পাবেন। আপনার মাতামহ, মাতৃকুল বা মায়ের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে উপকৃত হতে পারেন। মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতিও কিন্তু হতে চলেছে। আর দেখুন, বৃহস্পতির তখন কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে শনির গৃহে আপনাদের 6th হাউসে। সুতরাং রোগ, ঋণ, শত্রু নিয়েও কিন্তু আপনাদের অতটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই 9 অক্টোবরের আগে পর্যন্ত। তবে স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। ওভারঅল যদি বলা যায়, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই মার্গী হওয়া এবং 1 মে 2024 বৃহস্পতি যখন গোচর করবে, রাশিগত পরিবর্তন করবে, তখনও কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। তবে 1 মের আগে পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত থাকবে। সাহস পরাক্রম বৃদ্ধি, শরীর স্বাস্থ্যের উন্নতি, নিজেদের মধ্যে একটা প্রফুল্লতা অনুভব করবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের আরও বৃদ্ধি পাবে। আর 1 মের আগে পর্যন্ত আপনারা পুরনো কোনো রোগ শোক থেকে মুক্তি পেতে পারেন, পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, শিক্ষার জীবনে নতুন নতুন উপলব্ধি, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, ভ্রমণের যোগ থাকছে, প্রেম করে বিবাহের যোগ থাকছে, বিবাহের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। আর এবছর তো যেহেতু আপনাদের 7ম ভাবের অধিপতি শনি মহারাজ 7ম ভাবেই বসে ষষ্ঠ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন, তাহলে কিন্তু অবিবাহিতদের 100% বিবাহ এবছর হয়ে যাবে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখানেও আপনারা জয়যুক্ত হবেন। তবে আমি যতটা পজিটিভ আপনাদের বলেছি, এতটাই পজিটিভ কি প্রতিটি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে? না, কারোর ক্ষেত্রে 50, কারো 70, কারোর 80, কারো 90, কারো 100। কেন? মনুষ্যভেদে আলাদা আলাদা হবে। তার কারণ আপনার জন্মের
রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয়। আর এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন এই ভিডিওটি তাদের জন্য, আপনার ব্যক্তিগত কিন্তু নয়। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি কোন ঘরে বসে আছেন, কারক ঘর না মারক ঘর, যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, বৃহস্পতি কতটা ডিগ্রিগত বলাবল নিয়ে বসে আছেন, জন্মকালীন কোন নক্ষত্রের কত নম্বর চরণে বৃহস্পতি আছেন, এবং আপনার জন্মগত নক্ষত্রে কি জন্মগত দশা মহাদশা কি, কোন যোগ করণ পায়া তিথিতে গণে বা জনিতে আপনার জন্ম, সেগুলিও দেখার প্রয়োজন আছে। বর্তমানে কোনো পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তর্দশা চলছে, সেগুলি দেখার পরই কিন্তু 100% অথেন্টিক ব্যক্তিগত আলোচনা করা সম্ভব। আর যারা বিশেষ করে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বা হট মিল্ক আপনারা ডাইজেস্ট করতে পারেন না, এছাড়া ধর্মে কর্মের প্রতি আপনাদের মনোযোগ একটু কম, তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বলই আছে। তাহলে ইমিডিয়েট প্রতিকার করাবার চেষ্টা করুন। প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এনি টাইপস অফ প্রফেশনাল কোনো জ্যোতিষীর সাথে। তা না হলে কিন্তু এই ভালো সময়টির সদ্ব্যবহার আপনারা করে উঠতে পারবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিওটির শুরুতেই যে দুটি মন্ত্র বলেছিলাম, ওম গ্রাং রিং গ্রং সগুরাবে নামা, এটিই তো সকাল বিকাল রাত 3 বেলা 108 বার করে জপ করুন, একটানা 108 দিন। দেখবেন গুরুতত্ত্ব আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। বৃহস্পতির কৃপায় আপনারা ধনবান, জ্ঞানবান এবং নামমান সম্মান নিয়ে নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন। আবার এই বৃহস্পতিবার করে কিন্তু আপনাদের অবশ্যই নিরামিষ খাওয়া উচিত। বৃহস্পতিবার করে মুসুরের ডাল কলা খাবেন না। বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরিধান আপনারা করতে পারেন। যারা দীক্ষা নিয়ে নেননি এখনও, তাদের অবশ্যই দীক্ষা গ্রহণ করার প্রচেষ্টা করা উচিত পয়লামের আগে। কারণ কথায় আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। পুরুষদের ক্ষেত্রে বলবো, গুরু বিনা নারী বিনা উন্নতি পাওয়া যাবে না। আবার মহিলাদের ক্ষেত্রে স্বামী বিনা গুরু বিনা উন্নতি কিন্তু কখনোই সম্ভব নয়, কর্মযোগের সিদ্ধান্ত। আর তাই এজন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করতে হবে দীক্ষাকে গ্রহণ করবার। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।